কোন ইমানদার ঝগড়ার মধ্যে আছে, ইমান নিয়ে বলতে হবে তুমি আমার সাথে ঝগড়া করবে না, আমি কিন্তু রোজা রাখছি। ঝগড়ার যে ব্যক্তি ঝগড়া করতে আসবে তার দিলের ভিতরে খটকা লাগবে না, এই রোজাদারের সাথে আমি ঝগড়া করতে পারবো না। এই রমজানের ভিতরে একটা ব্যাপার রয়েছে, হাদিসের ভিতরে আছে যদি কোনো ব্যক্তি একটা খেজুর কুরবানি যদি ইফতারি করায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিবে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে তৃপ্তি সহকারে ইফতারি করবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করাইয়া দিবে, জান্নাতে যাওয়ার আগে তার পানির পিপাসা হবে না। এই অপারগুলো রমজান মাসের ভিতরে আল্লাহ ইমানদারের জন্য খুশখবরি হিসাবে প্রদান করে দুনিয়া। ঘুমাইলে হবে না, সজাগ থাকতে হবে। অনেক বয়ান অনেক হাদিস আছে নিয়া আল্লাহর হাবিব এই বয়ান করছে, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বয়ান ফরমান এই মাসের ভিতরে কোরআনে কারীম নাযিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলে যে আমি এই রমজান মাসের ভিতরে কোরআন নাযিল করেছি, রমজান মাসের ভিতরে কোরআন নাযিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস মানুষের জন্য হেদায়েত দানকারী, রাস্তা দেখানেওয়ালা, ভালো মন্দ পার্থক্যকারী, ভালো মন্দ পার্থক্য করবে এই কোরআন। আমি বলবো আমি ভালো, আর একজন বলবে আমিও ভালো, আমি ভালো না মন্দ এই রাডার হিসাবে কাজ করবে কোরআন। কোরআনের পক্ষে যদি কাজ করো তাহলে তুমি কোরআনের পক্ষে আসো, ভালো করে দাবি করিবা। কোরআন শরীরে নাই, কোরআনের বিধান নাই, কোরআনের মহব্বত নাই, আর যদি বলো আমিও ভালো, কোরআন তোমাকে এটাকে ডাউট করে দেবে। ওইয়া শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের ভিতরে কোরআন নাযিল হয়েছে, এই মাসের ভিতরে বেশি বেশি তেলাওয়াত করিবা। এই মাসের ভিতরে রমজানের তারাবির সময় একটা খতম সূরা শোনা সুন্নাত নিয়া হাফেজ কোরআন পড়বে। আমি হাফেজ কোরআনদেরকে সব জায়গায় বলেছি, হাফেজ কোরআন তারাবির নামাজ যখন দাঁড়াইবে, হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে নিয়ামতের শুকরিয়া হিসেবে দাঁড়াইয়া নিয়ত করবে, আল্লাহ তুমি নিয়ামত না দিলে আমি কোরআন মুখস্থ করতে পারতাম না। তুমি নিয়ামত দিয়েছো, আমি তোর শক্তি দিয়েছো, রহমত দিয়েছো, তোমার রহমত আমি কোরআন মুখস্থ করেছি। রমজান মাসের ভিতরে, বরকতের ভিতরে, রহমতের মাসের ভিতরে আমি তোমাকে কোরআন শুনাইতে চাই। কারো জন্য নয়, আমি নামাজের মাধ্যমে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। আমি তোমার নিকটে ফেদা হইয়া তোমার দিদারের আশায় তোমাকে আমি কোরআন শুনাইতে চাই। অন্যদিকে কোনো খেয়াল করা যাবে না। আর হাফেজে কোরআন আল্লাহকে কোরআন শোনাবে, মুসল্লিরা সাথে থাইকা কোরআনের ঘেরান নেওয়ার জন্য, কোরআনের সুবাস নেওয়ার জন্য, কোরআনের বরকত পাওয়ার জন্য, কোরআনের নেকি পাওয়ার জন্য, কোরআনের আলো পাওয়ার জন্য ওই আল্লাহ শুনবে, তার সাথে দাঁড়াইয়া শুনতে চাই। এইরকম আবেগ নিয়া যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার সিনার ভিতরে কোরআনের নূর দিয়া আলোকিত করে দেবে।
এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, আসিয়ামু ওয়াল কুরআন, রোজা আর কোরআন, এই দুইটা জিনিসের, এই রোজাদারের জন্য আর যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, লিল আবদি, আব্দুল মালিক গোলাম, গোলাম কিসের? রোজার গোলামি করছে। গোলাম কিসের? কোরআনের গোলামি করছে। আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, লিল আবদি, যারা আব্দুল তাদের জন্য সুপারিশ করবে। আব্দুল মানে গোলামি করা, গোলামি মানে তাবেদারি করা, তাবেদারি মানে সারাদিন রোজা রাখা, রোজার গোলামি করা। ইয়াশফাআনি লিল আবদি, তাহলে এই রোজাদারের জন্য সুপারিশ করবে। ইয়াশফাআনি লিল আবদি কে? ওয়াল কুরআন, কোরআনের গোলামি যারা করবে আল্লাহর হাবিব বলেন তাকে এই কোরআন সুপারিশ করবে। রোজা বলতে কি জানেন? الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام, রোজার জবান খুলে যাবে, আল্লাহ সব কিছু করতে পারে। রোজার জবান খুলে তাকে কথা বলার শক্তি দিলে এই রোজাদারের পক্ষে কথা বলার জন্য ইয়াকুলুস সিয়াম, এখন রোজার কথা বলে আয় রব্বি, আয় রব্বি মানে হে আমার রব, আয় রব্বি মানাতু তাআলা, আমি মানা করছিলাম দিনের বেলা খাইবা না, ওয়াশাহাওয়াতা বিন্নাহার, শাহওয়াতের সাথে স্ত্রীর কাছেও যাইবা না। আয় আল্লাহ, এই রমজানের সম্মানে, আমার সম্মানে, তোমার হুকুমের সম্মানে দিনের বেলা খায় নাই, স্ত্রীর কাছেও যায় না, তাই কি করা? এখন রোজাবারের ভাষা পানি, আমি তার জন্য সুপারিশ করিলাম, তুমি আমার সুপারিশ কবুল করো। বাপে ছেলের জন্য সুপারিশ করতে পারবে না, ছেলে বাপের জন্য সুপারিশ করতে পারবে না, চেয়ারম্যান জনগণের জন্য পারবে না, ইমাম সাহেব মুসল্লির জন্য বলে না যে ইমাম সাহেব মুসল্লির জন্য সুপারিশ করবো, কিন্তু এখানে বলছে রোজাদারের জন্য সুপারিশ করতে পারবে। সম্পর্ক কার সাথে করতে হবে? কার সাথে? রোজার সাথে সম্পর্ক করতে হবে, যাতে রোজাটা পরিপূর্ণ হয়, রোজা রাখা অবস্থায় রাগারাগি করবো না, গালাগালি করবো না, রোজা রাখা অবস্থায় কি বসে গায়ে সরবো না, রোজা রাইকে সহযোগী করবো, রোজা রাইকে ধৈর্য ধারণ করবো, রোজা রাইকে মানুষের উপকার করবো, রোজা রাইকে কাজে লোকে কাজ হালকা করবো। আল্লাহ হাবিব বলেন যে কাজের লোকের কাজ হালকা করে তার শরীর থেকে গুনাহ মাফ হইয়া যায়। রোজাদারের যে গুণগুলা, রোজা রাইখা এই গুণগুলা পালন যদি করতে পারো, তাহলে তোমার পক্ষে রোজাই সুপারিশ করবে। আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলুস সিয়াম, আয় রব্বি মানাতুহুম তাআমা ওয়াশশাহাওয়াতা বিন্নাহার, নিষেধ করতে কোন সময়? দিনের বেলায়, রাত্রি বেলায় খাওয়াও যায়, স্ত্রীর সাথেও থাকা যায়।
রাত্রিতে নাই, দিনের বেলায় খানাও খাইবে না, স্ত্রীর কাছেও যাইবে না। এই রোজা তোমার পক্ষে কিরকম করা যায়? আসিয়ামু জুন্নাহ, গাল স্বরূপ দাঁড়াইলে যে আমি যখন রোজাদার পক্ষে আছি, জাহান্নামের আগুন এই রোজাদারের শরীরের জন্য হারাম।